আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আলু, পেঁয়াজ, ঝিঙে, ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে ঝিঙেটাকে তরষে নিচ্ছি। এই দেখুন ঝিঙেটা আমার তরসানো হয়ে গেছে এবং আলুটাকেও ছিলে নেব এবং আমার আলুটাও ছিলা হয়ে গেছে। এরপর আলুটা কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর দেখুন টমেটোটাও আমি কেটে নিচ্ছি। এবার ধনেপাতাটা কেটে নেব এবং কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমি কুচিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমার সব রেডি হয়ে গেছে। এদিকে মাছটা ঢেলে নেব এবং মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মাছ এরকম পিস করেই দেয়। ধোয়া হয়ে গেছে। এবার আমি গরম পানি করে রেখেছিলাম, তাতে মাছটা ধুয়ে নিলাম, কারণ এখানে খুব গন্ধ করে মাছগুলো। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাতে। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। ওভেনে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম এবং আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব বা দিয়ে দেব। দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। এই দেখুন উল্টে দিচ্ছি। এবার মাছগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। আমি মাছগুলো দেখুন আমি তুলে নিচ্ছি। এইদিকে আমি আলুটা দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি এবং আলুটাকে আমি তুলে নেব। তোলা হয়ে গেছে দেখুন। এই সেমভাবে আমি ঝিঙেটাকেও ভেজে নেব। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে এবং তুলে নিলাম। এতে একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নেব। এরপর আমি টমেটোগুলি দিয়ে দেব। এরপর দেখুন এক চামচ জিরে, গোটা জিরে ও টমেটো দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও এক চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষে নেব। এখন মশলাটা আমি কষে নিচ্ছি। এবার একটু জল দিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওর উপরে আলু আর ঝিঙেগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটার সাথে। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি এবং এতে পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। উপর থেকে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেব। এই দেখুন এদিকে ফুটতে শুরু করেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব। এদিকে দেখুন আমার হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।